শোবিজাঙ্গনে তারকাদের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রথমে চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, পরে টাঙ্গাইলে পরিমণি, এরপর রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপু বিশ্বাসকে। মঙ্গলবার কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁয় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের, কিন্তু স্থানীয় কিছু মুসল্লিদের আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ। বিষয়গুলো নিয়ে অনেকেই বেশ সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। চমক তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, আমি বুঝলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেন? এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে এত মাথা ব্যথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধি মনন, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ, এগুলো কি আদৌ সম্ভব? এরপর চমক উল্লেখ করেন, এই শিল্পীদের মধ্যেই কয়েকজন যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিল দেশ আর দেশের মানুষকে ভালোবেসে। তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই, অথচ তাদের কণ্ঠস্বর ছিল নির্ভীক। তাদেরকে সহজেই জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায়নি। তাদের দিকে অনুপ্রাণিত হয়েছিল তাদের লাখো কোটি ভক্ত অনুসারী, যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশকে ভালোবেসে। তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা? চমকের প্রশ্ন, আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্দেশ্য কি? এই দেশ আমাদের সবার। এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগদা দিতে আসলে আমরা ধরে নিব আপনারা আর যাই হোক এই দেশকে, এ দেশের মানুষকে ভালোবাসেন না। সবশেষ এই অভিনেত্রী স্মরণ করিয়ে দিলেন, ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান, দেশটা কারোর বাপের না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।